हेलो गाइज वेलकम बैक टू न्यू वीडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো এমবিএ উইথ এক্সপিরিয়েন্স অর উইদাউট এক্সপিরিয়েন্স। তোমাদের অনেকের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে যে অনেকজন বলে যে এমবিএ যদি এক্সপিরিয়েন্স নিয়ে করো তাহলে ভালো, এমবিএ করার আগে এক্সপিরিয়েন্স করে নিতে হয়, বা অনেকে বলে যে গ্র্যাজুয়েশনের পর ডাইরেক্ট এমবিএ করাটাই ভালো কারণ কোনো কেরিয়ার গ্যাপ থাকে না। তো কোনটা ঠিক? তোমরা কি উইথ এক্সপিরিয়েন্স নিয়ে এমবিএর জন্য যেতে পারো, না কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা এমবিএর জন্য অ্যাপ্লাই করা ভালো হবে? কি ব্যাপারটা? তো আজকের এই ভিডিওটা সেই টপিক নিয়ে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টে হচ্ছে এমবিএ উইদাউট এক্সপিরিয়েন্স। যদি তোমরা এমবিএ এক্সপিরিয়েন্স ছাড়া করো তাহলে তোমাদের কী কী বেনিফিট হবে সেটা বলি। সেটা হচ্ছে আর্লি স্টার্ট, একদম প্রথম থেকেই আর্লি স্টার্ট, প্রথম থেকেই তোমরা এই ব্যাকগ্রাউন্ডে চলে আসতে পারবে। এবার হচ্ছে নো কেরিয়ার ব্রেক, কেরিয়ারে কোনো ব্রেক থাকবে না। যদি তোমাদের এক্সপিরিয়েন্স নিয়ে করো তাহলে সেক্ষেত্রে একটা কেরিয়ারের ব্রেক চলে আসে, আর কেরিয়ার ব্রেক তোমাদের ইন্ডাস্ট্রিতে জব লাইফে একটা ভালো জিনিস বলে মানা যায় না। সো কেরিয়ার ব্রেকটা যদি তোমরা এমবিএর জন্য নাও সে ঠিক আছে, বাট কেরিয়ার ব্রেক কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা নেগেটিভ সাইন। সো যদি তোমরা একদম গ্র্যাজুয়েশনের পরেই এমবিএ করো তাহলে কিন্তু তোমাদের কেরিয়ারে কোনো ব্রেক থাকছে না। এরপর হচ্ছে ফ্রেশ একাডেমিক মাইন্ডসেট। অনেক সময় এমন হয় যে তোমরা যদি এমবিএর পর স্টার্ট করছো, যখন এমবিএর আগে যদি এক্সপিরিয়েন্স করো তাহলে তোমাদের একটা পড়াশোনার সাথে একটা ফাটল ধরে যাচ্ছে। লাইক পড়াশোনা করেছো তারপরে আবার চাকরি করেছো, চাকরির জীবনে যখন ঢুকবে তখন দেখবে তোমাদের লাইক পড়াশোনার প্রতি অত আর মন যাবে না। সেই চাকরি জীবন থেকে যখন পড়াশোনাতে ঢুকবে আবার এমবিএতে, তো যদি তুমি একবারে গ্র্যাজুয়েশন থেকে এমবিএতে ঢুকো তাহলে তোমাদের ওই অভ্যাসটা থেকে যাবে, ওই প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে না। এরপর হচ্ছে নেগেটিভ কিছু যেগুলো ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমাদের রিয়েল ওয়ার্ল্ড আন্ডারস্ট্যান্ডিংটা অনেক কম হবে। যারা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং কীভাবে ইন্ডাস্ট্রি কাজ করে, ইন্ডাস্ট্রির ভ্যালু সমস্ত কিছু, তাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপোজার আছে, যেটা অ্যাজ এ ফ্রেশার তোমাদের থাকবে না। তোমরা কিছুই জানো না সেই বিষয়ে। তোমাদের থিওরিতে তোমরা যেটুকু পড়তে পারছো, যেটা কলেজ থেকে বলছে সেইটুকুই, আর যতটুকু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছো সেইটুকুই। তোমাদের রিয়েল লাইফ কোনো পয়েন্ট অফ ভিউ বা এক্সপিরিয়েন্স থাকবে না যদি তোমরা এক্সপিরিয়েন্স না নিয়ে করো। তো এরপর হচ্ছে উইক রেজুমে। যদি প্লেসমেন্টের দিকে বোঝা যায় তাহলে প্লেসমেন্টের যে কোম্পানিগুলো আছে তারা না একটা ভেবে রাখে যে এক্সপিরিয়েন্সওয়ালা স্টুডেন্টদেরকে বেশি প্রেফারেন্স দেয়। ইভেন কলেজ প্লেসমেন্টেও যে কোম্পানিগুলো আসে তারাও যারা এক্সপিরিয়েন্স নিয়ে এসছে তাদের ভ্যালু বা তাদের প্রেফারেন্স বেশি হয় যারা জেনারেল একদম গ্র্যাজুয়েশন থেকে একবার এমবিএ করছে তাদের তুলনায়। এরপর হচ্ছে উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে এমবিএ করবে ভেবেছে তাদের কী কী অ্যাডভান্টেজ হবে? অ্যাডভান্টেজ হচ্ছে স্পেশালাইজেশন নিয়ে তাদের ক্লিয়ারিটি থাকবে। তারা অলরেডি ইন্ডাস্ট্রিতে কাজ করে এসছে, কোন স্পেশালাইজেশনে কী কাজ করতে হয়, কীরকম স্যালারি মার্কেট, সমস্ত কিছু তারা জেনে এসছে। তো তাদের একটা ক্লিয়ার থাকবে যে আমি এই স্পেশালাইজেশন নিয়েই যাব, যেটা উইদাউট এক্সপিরিয়েন্স তারা ঠিক করতে পারে না। এরপর হচ্ছে কেরিয়ার গ্রোথটা অনেক বেশি হয়। যারা এক্সপিরিয়েন্স নিয়ে এমবিএ করছে তাদের কেরিয়ার গ্রোথ অনেকটা বেশি হয়। এরপর হচ্ছে স্ট্রঙ্গার প্রোফাইল ফর প্লেসমেন্ট। যারা প্লেসমেন্টে আসে তারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সওয়ালা ক্যান্ডিডেটদের বেশি প্রেফার করে, তো সেক্ষেত্রে তোমরা একটা অ্যাডভান্টেজ পাবে। এরপর হচ্ছে কনস মানে ডিসঅ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজও বলি। সেটা হচ্ছে ডিলে কেরিয়ার স্টার্ট। কেরিয়ার যে স্টার্টটা হচ্ছে এমবিএর পর সেটা অনেকটা ডিলে হয়ে যাবে, অনেকটা ডিলে। যেটা যারা একবারে এমবিএ করে নিচ্ছে ব্যাচেলারের পরই তাদের যেরকম একবারেই স্টার্ট হয়ে যাচ্ছে, তোমাদের কিন্তু অনেকটা ডিলে হয়ে যাচ্ছে। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমাদের কোনো যায় আসে কি আসে না। আমার মতে ডিলে হওয়ার কোনো যায় আসে না, বিকজ তোমরা চেষ্টা করছো একটা জায়গায় দাঁড়াবে, তোমরা একটা কাজ করছো, কোনো জিনিসের কোনো সময় নেই যে তোমার এত বয়স হয়ে যাচ্ছে এই কাজটা এখন করছো, এরকম কিচ্ছু নেই। তোমরা যখন হোক স্টার্ট করতে পারো, তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা করতে পারো, ডিলে বলে কিছু থাকে না। এরপর হচ্ছে কম্পিটিশন। তোমাদের বি স্কুলে যেটা আছে না, সেখানে একাডেমিক তোমাদের একটা কম্পিটিশান দেখতেই হবে, কারণ যারা ব্যাচেলার থেকে আসছে তাদের একাডেমিক গ্রোথটা একবারই আছে। তোমাদের যেহেতু একাডেমিকটা একবার ভেঙে গেছে, তোমরা ব্যাচেলারের পর গ্র্যাজুয়েশন করেছো তারপরে এমবিএ করছো, সো তোমাদের একটা ডিসব্যালেন্স আছে। সো সেক্ষেত্রে কিন্তু একাডেমিক একটা কম্পিটিশান তোমাদের দেখতে হবে। সো আজকের এই ভিডিওটা এইটুকুই। আমি তোমাদেরকে বলবো যারা ভেবেছো
MBA উইদাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স করবে তারাও এগিয়ে যাও, যারা ভেবেছো উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স করবে তারাও এগিয়ে যেতে পারো। কারণ MBA কোর্স ফিসটা অনেক বেশি। তোমরা যদি চাও যে একটু কাজ করে একটু এক্সপিরিয়েন্সও হয়ে যাবে, একটু টাকাও জমে যাবে, তো সেক্ষেত্রে তোমরা উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এগো। আর যারা ভেবে নিচ্ছ ব্যাচেলারের পরেই MBA করবে, তো তাদের জন্যও ভালো, তারাও কিন্তু এটা অপ্ট করতে পারে। এবার ওটা ডিপেন্ড করছে নিজের উপর, নিজেদের কী মতামত। সো আমি আজকে বললাম যে উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স করলে কী কী বেনিফিট হবে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, আর উইদাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স করলে কী কী অ্যাডভান্টেজ আছে, কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।